একটা লয়ার আর একটা স্কুল গার্ল, দুজনকে আমি পাঠিয়েছিলাম বং ডেটে দেখার জন্য যে সারাদিন কাটানোর পর তারা কি একে অপরকে পছন্দ করে। তারই সাথে মিডলে ছিল কিছু ডেঞ্জারাস ডিয়ার্স। বারবার ভুল নামে ডাকতে হবে। ওকে বলো, আমি কি তোমাকে আমি খেতে পারি? কেন কিস ইউ? সারাদিন কাটানোর পরে তারা একে অপরকে দেবে স্কোর, আর তাদের স্কোর যদি ম্যাচ করে যায় তাদেরকে নিয়ে যাওয়া হবে একটা খুবই স্পেশাল সেকেন্ড ডেটে। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ বং ডেট। হাই, আমি অরুণিমা, আমি রিশরা থেকে আসছি। কারেন্টলি আমার এজ 18 আর আমি একজন স্টুডেন্ট। হাই, আমি ইন্দ্রাশিস দত্তগুপ্ত, আমি 21 ইয়ার্স ওল্ড। আমি এখন ল পড়ছি, তার সাথে সাথে হাওড়া কোর্টে ইন্টার্নশিপও করছি। এক্সপেকটেশনস বলতে আমার জাস্ট ভাইবটা ম্যাচ হতে হবে আর একটু হাইটটা, কারণ আমি অনেক লম্বা, জাস্ট এইটুকুই, বাকি লুকস তো ম্যাটার করছে না। আমার এজ হলো 21 আর হাইট 5'7", 5'8" এর কাছাকাছি। না, আগে কোনো রিলেশনশিপ তো ছিল না, বাট হ্যাঁ এরকম পছন্দ হয়েছিল কাউকে, বাট ওটা ওয়ান সাইডেড ছিল। যাই হোক, আমার রিলেশনশিপ স্ট্যাটাস, আমি জন্মগত সিঙ্গেল। একটা লয়ের স্টুডেন্ট কি একটা এমন মেয়ে যার এখনো 18ই হয়নি তাকে ডেট করবে, বা তার কি রিয়াকশন হতে চলেছে সেটারই জন্য দেওয়া হয়েছিল এই ডিয়ারটা। বলো, তোমার বয়স 17, তোমাকে বাড়ির থেকে বিয়ের প্রেশার দিচ্ছে। ওকে, ডান, হয়ে যাবে। অরুণিমাকে একটা পিঙ্ক কালারের আই মাস্ক পরিয়ে নিয়ে যাওয়া হয় ইন্দ্রাশিসের কাছে। এ বাবা, ইন্দ্রাশিসকে মাস্ক পরায়নি? ও আচ্ছা, পরিয়েছে, সরি, বুঝতে পারিনি। দুজনকে মাস্ক পরিয়ে একে অপরের পাশে বসানো হয় তাদের ফার্স্ট আলাপের জন্য। হাই। হাই। কোন দিকে আছে? এদিকে? আমি বোধহয় এতে বসে আছি, কি বলে? আচ্ছা আচ্ছা, এই সাইডে। আচ্ছা, ওকে ওকে ওকে, ফাইন ফাইন। হ্যালো। হাই। তোমার নাম কি? আমার ইন্দ্রাশিস দত্তগুপ্ত। তোমার? অরুণিমা বসু। অরুণিমা বসু। হ্যাঁ। তোর বয়স কত? আমার কারেন্টলি বয়স হচ্ছে 17। 17? তোমার? আমার 21। আচ্ছা, তুমি কলেজে পড়ো? হ্যাঁ, কলেজে পড়ছি প্লাস ইন্টার্নশিপ করছি আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট কোর্টে। আচ্ছা আচ্ছা, ল নিয়ে পড়ছো? হ্যাঁ। আচ্ছা, আমার বেসিক্যালি মানে আমি যে এসছি সেটা মানে কেউ জানে না ওরমভাবে, আমার কয়েকটা ফ্রেন্ড ছাড়া। কারণ আমার অ্যাকচুয়ালি একটা মানে এরকম পাস্ট ছিল, যার কারণে আমার ফ্যামিলিতে এখন একটু ঝামেলা চলছে। মানে আমার অ্যাকচুয়ালি একজনকে ভালো লাগতো মোটামুটি 7-8 মাস আগের কথা, তো ওটা নিয়ে একটু বাড়িতে প্রবলেম চলছিল। তো রিসেন্ট তো আমি এখন পড়াশুনো করছি, তো ওই জন্য আমাকে এখন মানে যেহেতু আমার দিদিও এখানে থাকে না, দিদিও চলে গেছে, দিদির বিয়ে হয়ে গেছে। তো দিদিরও অনেক ছোটোবেলাতেই বিয়ে হয়ে গেছিলো। আমাদের এরকম একটা বাড়ির রিচুয়াল আছে কি বাড়িতে মানে অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা। তো ওই রিজনের জন্য আমারও বেসিক্যালি বাড়ির থেকে বিয়ে দিয়ে দিতে চাইছে। তো ওই সব থেকে আমি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড থাকি সারাটা দিন। তো আমি ভাবলাম যে যদি এরকম কারুর একটার সাথে বিয়ে দিয়ে দেয় তো সেটা দেখতে গেলে আমার জন্য খুব খারাপ হবে না জিনিসটা? সে তো নিশ্চয়ই, অচেনা একজনকে তো অচেনা একজনের সাথে আমি কি করে থাকবো? তো এইরকম আমাদের বাড়িতে তো লাভ ম্যারেজ তো অ্যালাউই নেই। তো ওই সব দিক থেকে দেখতে গেলে প্রচণ্ডই খুব ট্রমাটাইজিং জিনিসগুলো। প্রবলেম নেই, পাস্ট নিয়ে প্রবলেম নেই, ফিউচার ভালো হলেই হলো। হ্যাঁ, ফিউচারটা ভালো হলে হলো, বাট এই জিনিসটা যদি কন্টিনিউ হয় তো মানে ঝামেলাঝাটি তো হবে, ওটাই আমি বলতে চাইছি। লিগ্যাল অ্যাকশন নিতে চাইলে আমার কাছে আসতে পারো। লিগ্যাল অ্যাকশন? আগে আমরা এমন ডেয়ার রেখেছি যে ফাঁদে যদি পা দেয় তাহলে আমাদের লয়ার বাবুই কিন্তু কেস খেয়ে যাবে। আচ্ছা, তুমি ব্লাইন্ড ফোল্ডটা মানে খোলার পর তোমার কি এক্সপেকটেশন ম্যাচ না করলে কি করবে তুমি? এক্সপেকটেশন তো আমার কিছুই নেই, অতএব ম্যাচ না করার কোনো এক্সপেকটেশনস নেই? না। তাহলে তো ঠিক আছে। লুকস নিয়ে আমি কাউকে জাজ করি না, কেন আমি জানি আমি নিজেই আমি দেখতে খারাপ। আরে ওরম হয় না, তোমার কথাবার্তা শুনে তো কত ভালো মনে হচ্ছে। দুজনের ফেস রিভিল খুবই শিগগিরই হতে চলেছে, বাট তার আগে জানাও দুজন দুজনের ফার্স্ট কথা বলে কেমন লাগলো? কথাবার্তা বলে তো খুবই ভালো মনে হলো, আর লাইক ল পড়ছে আর ঘুরতে যেতেও ভালোবাসে, ভাইবটা মনে হচ্ছে খুব ম্যাচ করবে। তো আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য। খুবই ভালো, গলার ভয়েসটাও খুব সুন্দর ছিল, আমার ভালো লেগেছে খুব। কথাবার্তা বলে খুবই ভালো লাগলো আর কি। আর তার ফ্যামিলি খুবই, যতটা শুনে বোঝা গেল, খুবই কনজারভেটিভ টাইপের আর কি।
মানে ছোট বয়সে বিয়ে দিয়ে দেওয়া এই জিনিসটা তো খুব ভালো না। দুজনেরই এবার হতে চলেছে ফেস রিভিল, বাট তার আগে তো হবে একটা ডেয়ারিং ডেয়ার। মমতাদির মতো হিন্দিতে ভুল ভাল কথা বলতে হবে, এটা তো খুব ইজি, এটা তো আমি রোজ করি। ইমপ্রেস উইথ বাংলা পিক আপ লাইন, ঠিক আছে কই না করে নেবো। অরুণিমা আর ইন্দ্রাশিসকে আমরা পাশাপাশি দাঁড় করিয়ে একসাথে দুজনের ফেস রিভিল করব। 3, 2, 1, blindfold খোল। হাই, হাই, আমি ইন্দ্রাশিস। আমি অরুণিমা। এক্সপেকটেশন ম্যাচ করলো? এক্সপেকটেশন ম্যাচ করেছে আর আমার ম্যাচ করেছে। হ্যাঁ। আচ্ছা, তোমাকে দেখে বক্সার মনে হচ্ছে, তুমি কি বক্সার? বক্সিং ফক্সিং করো? না, কিন্তু মারপিট করি খুব। মারপিট করো? হ্যাঁ, প্রচন্ড। ওই জন্যই মনে হয় আমাকে তুমি নক আউট করে দিয়েছো। এদিকে আসা হয় মানে ঘোড়া টোড়ার দিকে। এদিকে আসার দিক থেকে বলতে গেলে এক এক সময় এখানে কোর্টে আসি, ব্যাংশাল কোর্টে, কোনো সময় কাজ থাকলে আসতে হয়। সুরেন্দ্রনাথে পড়ছি তো, আচ্ছা আচ্ছা। ওই জন্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দেখতে গেলে তো মানে আমার তো এজটাও কম না, তো এখন যদি বাড়ির থেকে এরকম আমাকে কল করবে, একটা অ্যাপ্লিকেশন রেডি রাখবো, কোর্টে জমা দিয়ে দেবো, কেস করে দেবে ঘরের উপর। তো ফ্যামিলি। আমি তো পরের বারে বলে রেখেছি যে পাহাড়ে তো কোনোদিনও বাইক নিয়ে যাইনি, তো আমি বলে রেখেছি বাড়িতে যে আমি নভেম্বর মাসে আমি ঠিক করে রেখেছি 2026 নভেম্বর মাসে বাইক নিয়ে আমি বেরোবই। লাদাখ? এবার না, লাদাখ যাবো না, লাদাখ গেলে এখন আমার তো বাইক অনেকটাই নিয়ে লাদাখ যাওয়ার হেভি ইচ্ছা। লাদাখ যাওয়ার আমারও খুব ইচ্ছা। हमको बहुत पसंद है, मतलब ऐसे घूमना फिरना बहुत मस्त लगता है। मूवीज वगैरह देखो? মুভিজ দেখি, বেশি না, খুব একটা দেখি। দেবের ফ্যান? চরম ভক্ত। আরে আমিও সেম, দেব। ছোটবেলায় আমি বলতাম দেবকে বিয়ে করে নেবো। আমার বাইক চালানোর শখটা দুই পৃথিবী দেখে হয়েছে। সেরা সেরা মুভি। হলে যাই বলতে কি বন্ধুদের সাথে যাই, বেশিরভাগ হরর ফিল্মে যাই। এই যেমন লাস্ট গেছিলাম কনজুরিংটা দেখতে, কনজুরিংটা ভালো লাগে। 3 না 4 বেরোলো না? 4 বেরোলো। 4 1টা আমি দেখেছিলাম, 2টাও দেখেছিলাম। 2টা খুব হাসির ছিল, কিন্তু 1টা সেরা খুব ছিল। সুন্দর 1টা ছিল। হেভি ছিল। কনজুরিং 3টাও বাজে করেছে, এইবারেরটাও বাজে করেছে। দেখে কিছু মানে একটা ভয়ের একটা যে কিছু, আর তার মধ্যে পাশে একটা কাপল বসেছিল আমার পাশে। कपल लोगों का दिमाग खराब होता है, इतना बकवास लगता है ना, हमको बहुत बेकार लगता है। আমার পাশে বসেছিল, আমি মুভি কি দেখবো, ওদের কথা শুনতে আমার বিরক্ত লেগে मूवी नहीं देखेंगे, चुम्मा चाटी करेंगे जाके बस। ওই সবই করছিল আর খালি কথা বলে যাচ্ছে, ইসকে বাদ ইয়ে হোগা দেখনা, ইসকে বাদ ইয়ে স্পয়লার আমি শুনতে চাই না, আমি মুভিটা দেখতে स्पॉइलर ही এসেছি। देना है तो आए क्यों भाई, तुमको चुम्मा चाटी करना লাস্টে আমি ওকে বলেছি যে উপরের রো যেটা মানে দামি সিট হয় আর কি পিপিআর, তো আমি লাস্টের দিকে আমি রেগে গিয়ে বলেছি দাদা আপনাদের যাওয়ার হলে আপনারা পিছনে যান প্লিজ, এখানে বিরক্ত হচ্ছি। দুজন যতই দুজনের সাথে কথা বলছিল, একটা খুব অদ্ভুত আর মিষ্টি কিন্তু ফ্রেন্ডশিপ আমরা দেখতে পাচ্ছিলাম। पूरी साला हेवी देखते तो। এটা দারুণ দেখতে, এটা আমি অনেকবার দেখেছি। সন্ধ্যেবেলা করে ছাড়ে, হ্যাঁ মানে গঙ্গা ট্যুর করায় আর কি। এই সাইডটা হালকা করে, এই সাইড এই সাইডে হালকা একটু এদিকে তাকাও, আমার আঙুলটা কাছে পয়েন্ট করো, হ্যাঁ ব্যাস। ভাই এরকম ডেডিকেশন দিয়ে ভাই কাউকে আজ অব্দি আমি এখন অব্দি ছবি তুলতে দেখিনি ভাই। এখানে দেখো ওখানে দেখো, বাপ রে বাপ ভাই। ফটোগ্রাফি তো ভালো করো তুমি, হেভি লাগছে। আইসক্রিম খাবে? হ্যাঁ, আইসক্রিম के लिए हम कभी मना नहीं करेंगे। দুজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে মিলেনিয়াম পার্ক থেকে বেরিয়ে চলে যায় একটা আইসক্রিমের দোকান খুঁজতে, যাতে তারা আইসক্রিম খেতে পারে। আর এই যে দুজন হাঁটছে আর মধ্যখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছ, এটাই হলো পস্কো অ্যাক্টের গ্যাপ। বেশি যদি কাছে আসে ডাইরেক্ট বাই নন বেলেবেল কেসে জেলে। কি নেবে? আমি এটা নাও ये वाला आइसक्रीम अच्छा है। নাও। ও আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ইন্দ্রাশির আঙুল কামড়াচ্ছে কেন? ও আচ্ছা, ওটা চকলেট আইসক্রিম, সরি বুঝতে পারিনি ভাই। সেম কালার, চকলেট বয়, আমি কি করবো। সব থেকে বড় কথা, শীতকালে সকালে কে আইসক্রিম খায় ভাই। বাট দুজনের আইসক্রিম খুবই ভালো করে এনজয় করে খেয়ে নিয়েছে। এবার দেখার বিষয় যে তারা একে অপরের ব্যাপারে এতক্ষণ কথাবার্তা বলে কি ভাবে। ফার্স্ট ইমপ্রেশন তো ভালোই ছিল, কথাবার্তাও খুব ভালো লাগলো, কিন্তু একটা জিনিসে ভয় লাগছে। ওকে যখন আমি ফ্যামিলির কথাটা বললাম না, ও বলছে লিগ্যাল স্টেপ নেওয়ার কথা, তো ওটাতে আমার হালকা একটু ভয় লেগে গেছে। ঠিক আছে, ও ফ্যামিলিটা খুব একটা মানে ওর কথাবার্তা অনুযায়ী ফ্যামিলিটা খুব একটা মনে হলো না যে একটু ওপেন মাইন্ডেড আছে। এই জিনিসটা একটুখানি পরবর্তীকালে আমাদের যদি ফিউচারে কিছু হয়, তো তখন এই জিনিসটা একটা কনজারভেটিভ মাইন্ডসেট একটা
প্রবলেম দেখা দিতে পারে। নিজেকে ইন্ট্রোভার্ট বলছিল বা ততটাও ইন্ট্রোভার্ট না, ভাইবটা তো ম্যাচ করছে। ফটোও তুলে দিল আমার, কতগুলো হেভি হেভি সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে, তো ওগুলো দেখে আমার খুব ভালো লাগলো। আমার ইউজুয়ালি ফটো ভালো ওঠে না, বাট ও খুব ভালো তুলে দিল ফটোগুলো। ভাই দুজন দুজনকে নিয়ে কিন্তু খুবই এক্সাইটেড এখানে। এবার দেখার বিষয় লাস্ট অবধি তাদেরকে এক্সাইটমেন্ট থাকে, বাট তার আগে নেক্সট লোকেশনে যাওয়ার আগে দেওয়া হয় দুটো ছোট্ট ছোট্ট ডেয়ার। বারবার ভুল নামে ডাকতে হবে, ওকে দেখে নেব। বলো পায়ে লেগেছে, ব্যথার নাটক করো। পারবে তো, একটু সিরিয়াসলি দেখো যে হ্যাঁ, হ্যাঁ, করবে, বা তোমার পায়ে লেগে তুমি হাঁটতে পারছো না, লেগে যাচ্ছ, হ্যাঁ কেটে দেবে দরকার হলে, ঠিক আছে? ওকে। দুটো ডেয়ার নিয়ে দুজনে চলে যায় রেস্টুরেন্টে তাদের লাঞ্চ সারতে। শেজওয়ানটাই নেও নাকি? ঝালের প্রবলেম আছে তোমার? আরে আমি ওখানে, আমাদের ওখানে ঝালের আমাকে কুইন বলা হয়, মানে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড এত ঝাল খাই, ঠিক আছে? কিন্তু তোমাকে ভূত জলকিয়া খাওয়া। ওটা কি? ওটা সব থেকে আর কি স্পাইসি চিলি, আসামে পাওয়া যায়। আচ্ছা অনামিকা, তাহলে তোমার এটার নাম? অরুণিমা। নামটা খুব একটা থাকে না, হ্যাঁ কি নামটা খুব একটা মনে থাকে না। ভাই কোনোদিনও কোনো মেয়ের কিন্তু ভুল নাম কিন্তু বলবে না একদমই। মেয়েরা খুবই সেলফ অবসেসড হয়, তো তুমি যদি তার নামটাই ভুল বলো তাহলে ভাই একদমই ওটা টার্ন অফ। দেখো এখানে যত এক্সাইটমেন্ট ছিল কেমন সব এক্সাইটমেন্ট নেমে গেছে অনামিকার মুখ থেকে, সরি অরুণিমার মুখ থেকে। ফুড ব্লগ করবে তো? ইন্ট্রোডাকশনটা। ইন্ট্রোডাকশন। তো হাই গাইস, আমি ইন্দ্রাশিস, আর পাশে আছে অনিন্দিতা। অরুণিমা সরি, পাশে আছে অরুণিমা। তো আমরা এখন এসেছি পাও হিং রেস্টুরেন্টে। তাহলে অনিশা তুমি কন্টিনিউ করো। আরে অরুণিমা সরি। আমি তো মানে বহুত রেগে যাই, একটু মাঝে মা বাড়ির সাইডে একটু মারপিটও হয়ে গেছিল, মাথা ব্যথা ফাটিয়ে দিয়েছে। এই জিনিসটা ভালো, মারপিট করাটা ভালো। তুমি মারপিট করবে, মাথা ফাটাবে, তারপরে তোমার নামে কেস ফেস হয়ে যায়, আমাকে বলবে। সব থেকে আরেকটা জিনিস মজা লাগে এই প্রফেশনে, যত রকম গুন্ডা, হ্যাঁ যত পুলিশ, সবার কন্ট্যাক্ট আছে। কাউকে মারার হলে ফোন করে দিলাম, চলে আসো, মেরে দিল। গুন্ডা আছে। আমাকে ওটা ছেলে খুব জ্বালায়, ওকে মেরে দিও তো। কোথায় থাকে? আরে ওখানেই থাকে আমাদের ওখানে, বহুত জ্বালায়। ঠিক আছে, ওখানেও অনেকজন আছে। জাস্ট কিডিং। ডেটে এসে মারপিট গুন্ডা এইসবের কথা কেন চলছে আমি জানি না, বাট আমাদের লাঞ্চ ফাইনালি চলে এসেছে। আর ভাই আমার নিজের খিদে পেয়ে গেল লাঞ্চ দেখে। না, আবার ফুড ব্লগিংটা কন্টিনিউ করছি। আমি ইন্দ্রাশিস, আর আমার পাশে বসে আছে তনিমা। আরে অরুণিমা। আরো খাও লঙ্কা। না না, ঝাল নেই, এসব খাবো না। আরে ঝাল একটু ঝাল নেই, খাবো না, ঝাল খাবো নেই না, তো খেয়ে খাবো না। দেখো না, একসাথে খাও বাইকটা নাও। ফুচকা খাবে 50 পিস। খেয়ে নিতে পারবো, কিন্তু এখন চ্যালেঞ্জ করো হাঁটাহাঁটি আমার করতে সাথে, হবে। ফুচকার সাথে চ্যালেঞ্জ। ঠিক আছে, চ্যালেঞ্জ চলো ডিল। যে জিতবে সে সামনের জন যেটা বলবে সেটা করতে হবে, ঠিক ঠিক আছে। আছে? খুব ভালো লাগছে আমার যে এরকম একসাথে এরকম বন্ডটা ভালো তৈরি হচ্ছে একসাথে। একটু বেশ টকেটিভ আছে, খুবই ভালো লাগলো। নেগেটিভ পয়েন্ট বলতে এখনো অবধি কিছু লাগেনি, কারণ আমার সাথে তো কিছু করেনি, তো ওই দিক থেকে দেখতে গেলে কোনো নেগেটিভ পয়েন্ট লাগেনি আমার। রেগেছে বলে আমার তো মনে হয় না, তবে দেখা যাক। সে ভুলটা ধরিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমার নাম এইটা, আমার নাম এটা নয়, এই জিনিসটা হয়েছে। অরুণিমা যার অ্যাকচুয়াল এজ হলো 18, কিন্তু তাকে ডেয়ার দেওয়া হয় আর দিয়ে বলতে বলা হয়েছে তার এজ 17। ইন্দ্রাশিস এইদিকে একজন লয়ার। সো এবার দেখার বিষয় আমাদের নেক্সট আলটিমেট ডেয়ার। সেই ডেয়ারের ফাঁদে যদি ইন্দ্রাশিস পা দেয় তাহলে অ্যাকচুয়ালি তার জেল হয়ে যেতে পারে। বলো আমি কি তোমাকে আমি খেতে পারি, হাত ধরতে পারি? আচ্ছা বলতে পারি, হ্যাঁ, বাট আমার একটু অকওয়ার্ড লাগবে, বাট ঠিক আছে আমি ট্রাই করছি। এটার জন্য মেলা থেকে কিছু জিততে হবে। গেমস খেলে তোমায় কিছু আচ্ছা ঠিক আছে, যেটা ট্রাই করব। এখানে ইন্দ্রাশিস যদি অরুণিমার হাত ধরতে বা ওকে হামি খেতে রাজি হয়ে যায়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অফেন্স, ডাইরেক্ট বাই জেল হয়ে যেতে পারে। আর এটা ইন্দ্রাশিস খুব ভালো করে জানে, কারণ সে একটা লয়ার স্টুডেন্ট, আর তোমরা জানো আমি লয়ারদের কত ভালোবাসি। এবার দেখার বিষয় ইন্দ্রাশিস কিভাবে এই সিচুয়েশনটা ট্যাকেল করে। এবার এই অগ্নি পরীক্ষা নিয়েই আমরা চলে যাই আমাদের নেক্সট লোকেশন, যেটা হলো আমাদের সবার প্রিয় মেলা। আমি তো ভয় পাই না, আমাকে দেখে মনে হচ্ছে ভয় পাই। ভয় পাও? সুপার এক্সাইটেড। চলো লেটস গো।
ভাই প্রথমেই এসে একটা বিশাল বড় নাগরদোল্লায় দেখি দুজনে উঠে পড়লো। এখানে দুজনেই বলছে আমার রক্ত গরম, একবার নাগরদোল্লায় উঠলেই বুঝে যাবে কে গরম আর কে ঠান্ডা। ঠিকঠাক ঘোরাচ্ছেই না, তুমি দেখো একবার এরকম ঘোরাচ্ছে, পুরোটা ঘোরাচ্ছে না কেন কে জানে, লোক নেই বলে হয়তো। ও মজা লাগছে। ইয়ে একটা ইয়ে দেখেছিলাম, এক এক সময় ভয় লাগে কেন, কেন এই যে নাগরদোলাটা উল্টে পড়ে গেছিল একজন। চুপ করে বলবে না, নেই বলি। যত নাগরদোল্লা স্পিড বাড়ছে তত কিন্তু সব সাহস হালকা হালকা করে বেরিয়ে যাচ্ছিল। আস্তে 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 আস্তে। কি হলো, কি হলো, পায়ে লাগলো নাকি? পায়ে লেগেছে। বসবে কোথায়? তাহলে ওখানটা করে গিয়ে বসো, ঠান্ডা জল ফল কিছু আনতে হবে। ও পায়ে লেগেছে বোধহয়। পায়ে লেগেছে শুনে ইন্দ্রাশী সেখানে সরাসরি একটা দোকানে চলে যায়। একটা ঠান্ডা জল দিন তো, 1 লিটার দিয়ে দিন। জলটা দাও একটু, জুতোটা খোলো, কারণ নাহলে ওটা ভিজে যাবে, জুতো ভিজে যাবে। প্রচুর ব্যথা করছে নাকি? পাটাকে হালকা করে এরকম এরকম করে ঘোরাতে থাকো, আস্তে আস্তে দেখো, ঘোরাতে থাকো, পাটা ঘোরাও আস্তে আস্তে। প্রবলেম হলে আমার কাঁধে সাপোর্ট নিয়ে নিতে পারো। প্রথমে একটু ব্যাকটা ধরো। অ্যাকচুয়ালি ইন্দ্রাশী এই পুরো সিচুয়েশনটাকে খুবই ভালো করে ট্যাকেল করে। নট অনলি সে অরুণিমাকে হেল্প করেছে, বাট অলসো ডিডন্ট ইভেন টাচ হার। বাট ইন্দ্রাশীষের জন্য থিংস আর গোয়িং টু গেট আ বিট মোর চ্যালেঞ্জিং। অসুবিধা হলে বলো, কোনো ওষুধের দোকান। আমাকে তো এটাই চড়তে দেওয়া হবে না। এই এদিকে ল্যাংড়াচ্ছ, এদিকে আবার এতে উঠবে। এটা পারবে করতে? দেখছি, চেষ্টা করে দেখছি। চলো টেডি বিয়ার চাইয়ে মেরে কো। দেখছি, চলো। কি পুরোটা ফেললে প্রাইস নাকি? আচ্ছা, ওর ভিতরে কোনো পেরেক ফেরেক নেই তো? কই দেখি, দেখাও দেখি। সেফটি না, ফার্স্ট। এগুলো জেনে রাখতে হয়। আচ্ছা ঠিক আছে, নাও। হলো না। একটা ট্রাই নিয়ে দেখি। মাঝ ঘন্টায় ফেললে সবটা হবে। মুখ দেখাবার নেই, আমি মুখ দেখাবো না। ইন্দ্রাশীষকে কিন্তু একটা ডেয়ার দেওয়া হয়েছে যেখানে ওকে একটা গেমে কিছু না কিছু গিফট অরুণিমার জন্য জিততেই হবে। এবার দেখা যাক কোন গেম আর কি গিফট জেতে। বল মারা দেখে মনে হলো না এই জন্মে ভাই সবকটা গ্লাস পড়বে। চলো দেখা যাক নেক্সট কোন গেমে যায়। এই তো তোমার বেলুনওয়ালা গেম চলে এসেছে। মুখ দেখবো, মুখ দেখাবার রেতে নেই। তুমি খেলো না, আমি তো খেললাম এতগুলো। ঠিক আছে ডান, আমি খেলছি। যা চলে যা। এইটা দিয়ে এম করো, এইটা আর ওই যে মুখটা যাতে সেম জায়গায় যায়। তুমি ট্রাই করো। ওই তো হয়েছে হয়েছে হয়েছে। দুটো কটা হলো? ও ভাই वाह क्या मस्त चीज मिल गया। তুমি টেডি বিয়ার চাইছিলে, না প্র্যাকটিক্যাল জিনিস। শেষমেশ গিফট বাটি, স্কচ ব্রাইট। বাটিটাও পারফেক্ট আছে, সাবান স্টোর করতে পারবে, বাসন মাজার সাবান। যখন স্কচ ব্রাইটও পেয়েছো, একটা বাসন নিয়ে নাও। বাজে কথা, ওটা আমরা নিতেই পারি। स्वैग, इसमें अलग ही स्वैग है गाइस। মেলা থেকে বেরিয়ে এবার তারা চলে আসে একটা ফুচকার দোকানে, যেখানে তাদের নিজস্ব ভাই কম্পিটিশন করতে শুরু করে দেয় ফুচকা খাওয়া নিয়ে। কে কত ঝাল ফুচকা খেতে পারে। ভাই ফার্স্ট ফুচকা যাচ্ছে। এসব কোনো ব্যাপার না, এসব ঝাল এগুলো খাও না, আগে বকছো কেন তুমি? হেভি খেতে। আমাদের একটা আরেকটু লঙ্কা দিয়ে দাও। ভাই কি মোটা লঙ্কা। মোটা লঙ্কায় ঝাল হয় না, শুধু লঙ্কা ভাই। 11 13 হাঁপিয়ে যাচ্ছ এত তাড়াতাড়ি? ভাই এখানে ফুচকা খাওয়ার কম্পিটিশনটা একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে। লঙ্কার ধার ভরে ভাই ফুচকা খেয়েই যাচ্ছে। পরের দিনে মনে হয় ভাই স্কুল আর কোর্ট বন্ধ আছে, চাই না আমি। কতগুলো খেয়ে আমার থেকে একটা খেয়ে জিতে এই অবস্থা। আমি এখনো চিল হয়ে আছি। জিতে গেছি গাইস। অরুণিমা এখানে জিতে তো গেছে, বাট অ্যাট হোয়াট কস্ট ভাই। ঝালে ভাই লাফালাফি করছে। ঝাল দাও, ফ্যানটা দাও, ফ্যানটা। হেরে তো গেলে, এবার যে ডেয়ারটা ছিল। কি ডেয়ার? আমি বলেছিলাম না যে জিতবে সে যেটা বলবে সেটা করতে হবে। ঠিক আছে, তাহলে ওই হাস্কির ওই নাচটা নেচে দেখাতে হবে।
অনেক কটা খেয়েছি, অত ফুচকা জীবনেও খাই না। ভালোই লাগলো আজকে, মজা তো হলো খুব। Can I kiss you? কি কি বলবো এটাতে? Can I kiss you? গালে করতে পারো, প্রবলেম নেই। सॉरी भैया, माफ कर दो, गलती हो गई, डेयर था। सॉरी सॉरी सॉरी, नहीं हो सकता। ओके डन गाइस, डेट खत्म एक्चुअली। ভাই জাস্ট একটুর জন্য পস্কো ক্যাক্ট পুরো শিওর শট, আরেকটু হলেই ভাই জেল, আরেকটু হলেই। বলো ওকে গালে করতে পারো? ও মাই গড, নো 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 নো, ভয় লেগে গেছে আমার প্রচুর। না বাবরে, এক্ষুনি এটা একটু বেশি হয়ে গেল। ফার্স্ট দিন ছিল তো ওই জন্য। যাই হোক, তো এটা তো একটু অকওয়ার্ড লাগলো। ওভারঅল ভালোই লাগলো, ভালোই মেয়ে, খুবই জলি টাইপের, যেরকম আমি ভেবেছিলাম। ফ্র্যাঙ্ক, খুব ফ্রেন্ডলি। বলছিল যে ইন্ট্রোভার্ট তো আমার লাগলো না। যাই হোক, নট গোনা লাই, ইন্দ্রাশিস এখানে কিন্তু একটু বেশি চাপ খেয়ে গেছিল। লিটারালি হি ওয়াজ সোয়েটিং, মানে বুঝতে পারছো তো। তাই জন্য আমরা ডিসাইড করি তাড়াতাড়ি শিগগিরই যা যা ডেয়ার গুলো দেওয়া হয়েছিল সেগুলোকে রিভিল করা হোক। বলো, আমার বয়স 17। এ বাবা, এটা সত্যিকারে সত্যি হয়েছিল তো? সত্যি ভেবেছিলাম আমি। তোমার ফ্যামিলিকে আমি বলে কনজারভেটিভ মাইন্ড নেই, কিছু না, আমার মাই পাঠিয়েছে এখানে আমাকে। এইটা আমি সিরিয়াস ভেবে নিয়েছিলাম। আমি আলাদা জগতে ছিলাম। আমি অফ ক্যামেরা এটুকুও বলতে পারি, আমি তখন আমি পক্সো এইসব নিয়ে চিন্তা করতে হয় না, পক্সোর দিকে আমি ওই চিন্তায়। তাহলে ঠিক আছে, 18 হলে ঠিক আছে। আমি পক্সোর চিন্তা করছিলাম সিরিয়াসলি। আউট অফ স্কোর আমি 8 দেবো। আউট অফ 10 8 তো দেওয়া যেতেই পারে। আর বন্ধুরা, দুজনের স্কোর ম্যাচ করে গেছে। তোমরা বললে আবার দেখতে পাবে সেকেন্ড ডেটে। তোমরাও জয়েন বাটন ক্লিক করে এক্ষুনি দেখে নিতে পারবে কিছু এক্সক্লুসিভ বং ডেট এপিসোড, যেগুলো শুধু মেম্বারদের জন্যই অ্যাভেলেবেল থাকবে। 60 টাকা দাম ভাই, 60 টাকার একটা এগ রোল যদি তুমি খাওয়াও আমাকে, তাহলে আমি এরকম আরো ভালো ভালো ভিডিও প্রডিউস করতে পারবো। প্লাস তোমাদের জন্য আমি এক্সট্রা আরো কন্টেন্টও দিতে পারবো। আজকে ভিডিও তোরাই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের বং ডেট এপিসোডে।